মার্চের প্রথম সপ্তাহতেই জানা যাবে 2024 সালের লোকসভা নির্বাচনের তারিখ। কোনো রাজনৈতিক দলই একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। সেই সঙ্গে নিউজ চ্যানেলগুলোর মধ্যেও শুরু হয়ে গিয়েছে ওপিনিয়ন পোল প্রকাশের প্রতিযোগিতা। ইন্ডিয়া টুডে, জি নিউজ, সিএনএক্স ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে তাদের ওপিনিয়ন পোলের সার্ভে রিপোর্ট। পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন এবারের এক অন্যতম আকর্ষণ। এবার দেখে নেওয়া যাক নিউজ চ্যানেলগুলো পশ্চিমবঙ্গের ফলাফলের ব্যাপারে কি ওপিনিয়ন পোল সার্ভে রিপোর্ট প্রকাশ করল। চ্যানেল ইন্ডিয়া টুডে তাদের মুড অব দ্য নেশন নামে যে সার্ভে রিপোর্ট প্রকাশ করেছে সেই অনুসারে শাসক দল তৃণমূল কংগ্রেসের 22টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির রয়েছে 19টি আসন পাওয়ার সম্ভাবনা এবং বামফ্রন্ট এবং কংগ্রেসের ইন্ডিয়া জোট পেতে পারে একটি মাত্র আসন। ইন্ডিয়া টিভি, সিএনএক্স তাদের সার্ভে রিপোর্ট অনুসারে তৃণমূল কংগ্রেসকে অনেকটাই এগিয়ে রাখছে, তারা পাচ্ছে 30টি আসন। এই রিপোর্ট অনুসারে ভারতীয় জনতা পার্টির মাত্র 10টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর ইন্ডিয়া জোটের রয়েছে মাত্র 2টি আসন পাওয়ার সম্ভাবনা। ফেব্রুয়ারির চতুর্থ সপ্তাহে জি নিউজ তাদের ওপিনিয়ন পোল সার্ভে রিপোর্ট প্রকাশ করেছে। জি নিউজের মতে 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে শাসক তৃণমূল কংগ্রেস পেতে পারে 24টি আসন। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির রয়েছে 17টি আসন পাওয়ার সম্ভাবনা, আর মাত্র একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া জোটের। তবে যে বিষয়টা উল্লেখ না করলেই নয়, এই সার্ভেগুলো কিন্তু করা হয়েছে নির্বাচনের প্রায় 1.5 মাস আগে। তাছাড়া ওপিনিয়ন পোলের রিপোর্ট যে সবসময় সঠিক হয় সেটাও বলা যায় না। 2023 সালের ডিসেম্বর মাসে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের যে এক্সিট পোল প্রকাশ করা হয়েছিল তা কিন্তু সম্পূর্ণ সঠিক হয়নি। এবার দেখার এই ওপিনিয়ন পোলের রিপোর্ট সঠিক হয় না এর কোনো পরিবর্তন ঘটে।